আসসালামু আলাইকুম। আমার নাম হাজি মোহাম্মদ। ভাই জাকির, আপনি আপনার লেকচারে বলেছেন যিশু কখনোই নিজেকে ঈশ্বর বলেননি, কিন্তু বাইবেলেই উল্লেখ করা আছে যিশু বলেছেন আমি এবং আমার পিতা এক। তার মানে কি এই নয় যে তিনি নিজেকে ঈশ্বর বলেছেন? ভাই প্রশ্ন করলেন যে আমি আমার লেকচারে বলেছি বাইবেলের কোথাও এটা বলা নেই যে যীশুখ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। আপনি বাইবেল থেকে একটা উদ্ধৃতি দিলেন যে যিশু বলেছেন আমি এবং আমার পিতা এক। আপনি যে কথাটা বলছেন সেটা বাইবেলের একটা অনুচ্ছেদ। এটা আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ 30। সেখানে বলা হয়েছে আমি এবং আমার পিতা এক। তবে যদি কোনো খ্রিস্টান মিশনারিদের জিজ্ঞেস করেন সেখানে প্রসঙ্গটা কি, এখন পর্যন্ত এমন কোনো মিশনারিকে আমি দেখিনি যে প্রসঙ্গটা বলতে পারে এই বাইবেলটা না খুলে। তারা জানে আমি এবং আমার পিতা এক, কিন্তু প্রসঙ্গটা জানে না। যদি আমি বলি কোনো লোককে পবিত্রকরণ বলছে নামাজ পড়ো না, মুসলিমরা অবাক হবে আমি কি বলছি। কোরআনে এটা আছে নামাজ পড়ো না, তবে এটা অর্ধেক আয়াত। সূরা নিসা অধ্যায় 4 আয়াত 43 বলছে যে তোমরা নামাজ পড়ো না যখন মন কুয়াশাচ্ছন্ন, তোমরা নামাজ পড়ো না যখন নেশাগ্রস্ত। যদি শুধু বলি যে নামাজ পড়ো না, কোরআনও বলছে নামাজ পড়ো না, অর্ধেক উদ্ধৃতি। প্রসঙ্গ আমি আমার পিতা এক, তাহলে আমাদের দেখতে হবে গসপেল অফ জন অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ 23। আমি এটা মেমোরি থেকে বলছি। যীশুখ্রিস্ট মন্দিরে সলোমনের বারান্দায় আসলেন, অনুচ্ছেদ 24 বলছে ইহুদিরা তখন তাকে ঘিরে ধরে প্রশ্ন করল যে আপনি আর কতদিন আমাদের দ্বিধাদ্বন্দ্বে রাখবেন, আপনি যদি খ্রিস্ট হয়ে থাকেন স্পষ্ট করে বলেন। অনুচ্ছেদ 25 বলছে আমি তোমাদের বলেছি কিন্তু তোমরা বিশ্বাস করনি, আমি আমার পিতার নামে যেসব কাজ করছি সেগুলোই আমার হয়ে সাক্ষ্য দিচ্ছে। অনুচ্ছেদ 26 বলছে যে তোমরা বিশ্বাস করনি, তোমরা আমার মেষ নও, এ কথা তোমাদের আগেও বলেছি। ইহুদিরা যীশু খ্রিস্টের কাছে জিজ্ঞেস করলো যে আপনি স্পষ্ট করে বলছেন না কেন? যীশু তাদের বললেন যে হ্যাঁ আমি মসীহ, স্পষ্ট করেই বলেছি, যেহেতু তোমরা আমার মেষ নও তোমরা আমাকে বিশ্বাস করনি। এর পরের অনুচ্ছেদ 27 বলছে যীশু খ্রিস্ট ইহুদিদের উদ্দেশ্যে বলছেন যে আমার মেষ, তারা আমার কথা শোনে, আমি তাদের জানি, তারা আমাকে অনুসরণ করে। অনুচ্ছেদ 28 যে আমি তাদের অনন্ত জীবন দেই, কেউ তাদের আমার হাত থেকে কেড়ে নিতে পারবে না, তারা কখনো বিনষ্ট হবে না। তারপর অনুচ্ছেদ 29 বলছে আমার পিতা যিনি আমাকে দিয়েছেন তিনি সবার চেয়ে মহান, কেউ পিতার হাত থেকে কোনো কিছুই কেড়ে নিতে পারবে না। তারপর অনুচ্ছেদ 30 বলছে আমি এবং আমার পিতা এক। যে লোকের সামান্য বুদ্ধি আছে সেও বুঝতে পারবে আমি এবং আমার পিতা এক, তার মানে এই না যে তারা দুজন একই ব্যক্তি, মানে দুজনের উদ্দেশ্য এক। অনুচ্ছেদ 28 বলছে কোনো মানুষ তাদেরকে আমার হাত থেকে কেড়ে নিতে পারবে না। যীশুখ্রিস্ট নিজের মুখে বলছেন কেউ তাদের আমার হাত থেকে কেড়ে নিতে পারবে না। অনুচ্ছেদ 29 বলছে কেউ তাদেরকে পিতার হাত থেকে কেড়ে নিতে পারবে না। তারপর অনুচ্ছেদ 30 বলছে আমি এবং আমার পিতা এক, উদ্দেশ্য এক। দুজনেই, তার মানে যীশুখ্রিস্ট আর সর্বশক্তিমান ঈশ্বর, তাদের উদ্দেশ্য এক। যদি আমি বলি আমার বাবা একজন ডাক্তার, তিনি আসলে ডাক্তার আলহামদুলিল্লাহ, আর আমিও ডাক্তার, যদি আমি বলি আমি আর আমার বাবা এক, এই কথার মানে কি? এর মানে হলো উদ্দেশ্য এক। পেশার দিক থেকে আমার বাবাও ডাক্তার, আমিও ডাক্তার, তার মানে এই না যে আমরা দুজনে এক মানুষ। এর মানে আমার বাবা একজন মেডিকেল ডাক্তার, আমিও মেডিকেল ডাক্তার। কিছু খ্রিস্টান বলবেন না না এটার মানে এক, দুজনে এক। আমি বলবো ঠিক আছে, বলছেন দুজনে এক, আমরা আরেকটু দেখি। যদি আরো পরে যান গসপেল অফ জন অধ্যায় নম্বর 17 অনুচ্ছেদ 21 বলছে যীশুখ্রিস্ট তার শিষ্যদের বলছেন তোমরা সবাই আসলে এক, আমার পিতা আমার মধ্যে, আমি তোমাদের মধ্যে, আমরা সবাই এক। তার মানে কি এই যে ঈশ্বর যীশুখ্রিস্টের মধ্যে আর যীশুখ্রিস্ট তার 12 জন শিষ্যের মধ্যে, তাহলে তো 14 জন ঈশ্বর। যীশুখ্রিস্ট সর্বশক্তিমান ঈশ্বর আর 12 জন শিষ্য, একই শব্দ এখানে ব্যবহার করা হয়েছে। যদি আপনারা বাইবেল দেখেন দুটো জায়গায় একই শব্দ, যদি গ্রিক বাইবেল দেখেন 2 জায়গাতে একই, তাহলে কি ঈশ্বর 14 জন? আর সেই শিষ্যদের মধ্যে জুডাস ছিল বিশ্বাসঘাতক, সেও কি ঈশ্বর? থমাস যীশুখ্রিস্টকে সন্দেহ করেছিল, সে কি ঈশ্বর? পিটার যীশুখ্রিস্টকে বলেছেন সে শয়তানি করছে, পিটারও কি ঈশ্বর? না, তাদের সবার সর্বশক্তিমান ঈশ্বর যীশুখ্রিস্ট আর তার শিষ্যদের উদ্দেশ্য এক, লক্ষ্য এক। আরো দুটো অনুচ্ছেদ পরে দেখেন গসপেল অফ জন অধ্যায় 17 অনুচ্ছেদ 23 বলছে যে আমরা তোমাদের মধ্যে আর তোমরা আমাদের মধ্যে, শিষ্যদের বলছেন। তাহলে কি সবাই হয়ে গেলেন ঈশ্বর? না, এর মানে তাদের উদ্দেশ্য এক। খ্রিস্টানরা বলতে পারে আপনি শুধু প্রথম অংশটাই বললেন, এর পরের কথাগুলো বলছেন না কেন? 30 অনুচ্ছেদের পরে গসপেল অফ জন অধ্যায় 10। চলেন এবার দেখি
গসপেল অফ জন অধ্যায় 10 অনুচ্ছেদ 31 বলছে, ইহুদিরা তখন সবাই পাথর তুলল যীশু খ্রিস্টকে পাথর মারবে বলে। অনুচ্ছেদ 32 বলছে, যীশু খ্রিস্ট তাদের জিজ্ঞেস করলেন, আমার পিতার কোন ভালো কাজের জন্য তোমরা আমাকে পাথর মারবে? অনুচ্ছেদ 33 বলছে, আমরা আপনাকে ভালো কাজের জন্য পাথর মারছি না, আপনি ধর্মের অবমাননা করেছেন, একজন মানুষে নিজেকে বলেছেন ঈশ্বর, সেজন্য আপনাকে পাথর মারবো। এটাই আছে। আমি সবকিছু মেমোরি থেকে বলছি, যদি চেক করতে চান আপনারা চেক করতে পারেন, আর সব কথা বাইবেলে আছে। গসপেল অফ জন অধ্যায় 10 অনুচ্ছেদ 23 থেকে উদ্ধৃতি দিচ্ছি আমি, দেখতে পারেন। যীশু খ্রিস্ট তখন উত্তরে বললেন, ইহুদিরা বলছে ইনি ধর্মের অবমাননা করেছেন, নিজেকে ঈশ্বর বলেছেন, এখন আমরা তাকে মেরে ফেলবো। খ্রিস্টানরা বলে, দেখছেন ইহুদিরা ঈশ্বর বলছে, তাহলে তারা ঠিকই বুঝেছিল যে পাপ মুক্তির জন্য একদল পাপ মুক্তির জন্য ঈশ্বর বলছে, আরেক দল মেরে ফেলার জন্য ঈশ্বর বলছে। তবে উত্তরটা আছে পরের অনুচ্ছেদে। অনুচ্ছেদ 34 গসপেল অফ জন অধ্যায় 10 বলছে যে তোমাদের ধর্মগ্রন্থ থেকে এটা বলা হয়নি যে তোমরা ঈশ্বর। যদি কোনো ব্যক্তির কাছে ঈশ্বরের বাণী আসে, সে যদি নিজেকে ঈশ্বর বলে, তাহলে কোনো নিয়ম ভাঙা হয়নি। যদি আপনারা বাইবেল পড়েন, শামস অধ্যায় 82 অনুচ্ছেদ 6 বলছে যে তোমরা ঈশ্বর। তাহলে যীশু খ্রিস্ট উত্তর দিয়েছেন, যে ব্যক্তির কাছে ঈশ্বরের বাণী আসে, যদি তাকে ঈশ্বর বলো, সেটা ধর্মের অবমাননা নয়। এর মানে হচ্ছে তাদের উদ্দেশ্য একই। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম, আমি ইয়াসিন, পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমার প্রশ্ন হলো, হিন্দু পণ্ডিত আর বিশেষজ্ঞরা এটা মানেন যে বেদ আর অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থ মূর্তি পূজা নিষেধ করেছে। তবে প্রাথমিকভাবে অনেকের মন পরিণত থাকে না, তাই পূজার সময় মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয়। মন আধ্যাত্মিকতার উপরের স্তরে গেলে তখন মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয় না। আপনি কি বলবেন? ভাই, আপনি প্রশ্ন করলেন হিন্দু পণ্ডিত আর বিশেষজ্ঞরা এটা মানেন যে বেদ মূর্তি পূজার বিরুদ্ধে, সর্বশক্ত ঈশ্বরের মূর্তি বানানোর বিরুদ্ধে। তবে তারা যুক্তি দেয়, প্রাথমিক অবস্থায় মন পরিণত থাকে না, তাই মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয়। পরবর্তীতে সচেতনতার উপরের স্তরে গেলে মূর্তির প্রয়োজন নেই। যদি এটাই যুক্তি হয়, তাহলে আমি বলবো যে আমরা মুসলিমরা অলরেডি সচেতনতার উপরের স্তরে চলে গেছি। আমাদের কোনো মূর্তির প্রয়োজন হয় না, আমরা উপরের স্তরে পৌঁছে গেছি, যদি এটাই যুক্তি হয়। আসুন ভালো করে দেখি। একবার আমি আলোচনা করেছিলাম একজন স্বামীর সাথে, ইসকন থেকে হরে রাম হরে কৃষ্ণ, বোম্বেতে তাদের দেখবেন হরে রাম হরে কৃষ্ণ। তিনি আসলেন আইআরএফে, তার সাথে আলোচনা করলাম মূর্তি পূজা নিয়ে। তিনি আমাকে উদাহরণ দিলেন, ভাই জাকির, যখন আপনার ছেলে জিজ্ঞেস করবে যে কেন বজ্রপাত হয়, আপনি তাকে বলবেন যে ঠাকুরমা চাক্কি ঘোরাচ্ছে। ঠাকুরমা চাক্কি ঘোরাচ্ছে, তার মানে ঠাকুরমা স্বর্গে বসে ময়দা পিষছে। কেন? কারণ ছেলের বয়স কম, বুঝতে পারবে না, সেজন্য তাকে এটা বলবেন। একইভাবে অনেক মানুষ যেহেতু পরিণত না, তাই প্রথমে অনুমতি আছে, পরবর্তীতে পরিণত হয়ে গেলে মূর্তির অনুমতি নেই। আমি তাকে বললাম, সে স্বামীকে বললাম ইসকনের হরে রাম হরে কৃষ্ণ, আমি আমার ছেলেকে এটা কখনোই বলবো না যদি সে জিজ্ঞেস করে কেন বজ্রপাত হয়, যে ঠাকুরমা চাক্কি ঘোরাচ্ছে, ঠাকুরমা এখন ময়দা পিষছে। কেন জানেন? কারণ মিথ্যে বলা হচ্ছে হারাম। ইসলাম অনুযায়ী মিথ্যে কথা বলা ঠিক না, এমনকি ঠাট্টা করে মিথ্যে বলতে পারবেন না। যদি পরিস্থিতি খুব খারাপ হয়ে যায়, কেউ আপনার মাথায় পিস্তল ধরে, তখন বললে সেটা আলাদা ব্যাপার। এটা আমাদের স্বাভাবিক পরিস্থিতিতে মানুষ কেন মিথ্যে কথা বলবে? যদি আমি আমার ছেলেকে বলি যে নানি চাক্কি ঘোরাচ্ছে, নানি স্বর্গে বসে ময়দা গুঁড়ো করছে, সে যখন স্কুলে যাবে, সেখানে বিজ্ঞানের টিচার তাকে শেখাবে যে বজ্রপাতটা হওয়ার কারণ হচ্ছে প্রসারিত হওয়া গরম বাতাস, সে তখন মনে করবে টিচার মিথ্যে কথা বলছে। তারপর যখন সত্যিটা জানতে পারবে, তখন সে বলবে আমার বাবা মিথ্যেবাদী, না কোনো চাকরি ঘোরাচ্ছে না। এটাই হলো সমস্যা। সেজন্য আমাদের এরকম কথা বলা উচিত না। এ ব্যাপারটা বেশিরভাগ মানুষের মধ্যে খুবই কমন, বেশিরভাগ মানুষের মধ্যেই। আর যেসব লোকজন বড় বড় বিল্ডিং এ থাকে, যখন তারা ছেলে মেয়ের সাথে খেলা করে, তখন তারা খেলনা ফেলার ভঙ্গিতে বলে কাক নিয়ে চলে গেছে, খেলনাটা কাকে নিয়ে গেছে। তারা খেলনাটা ছুঁড়ে দেওয়ার ভান করে বলে কাক নিয়ে গেছে। কয়েকদিন পরে দেখবেন তাদের বাচ্চারাও খেলনা ছুটছে। সেই বাবা মাকে জিজ্ঞেস করেন আপনার ছেলে কেন খেলনা ছুটছে? এটা তো সবাই করে, সব বাচ্চা কাচ্চাই তো খেলনা ছুঁড়ে ফেলে। মা বলবে সব বাচ্চা কাচ্চাই তো খেলনা ছুঁড়ে মারে, আমার ছেলে খেলনা ছুঁড়ে, সমস্যা কোথায়? সব বাচ্চা কাচ্চা ছুঁড়ে মারে না, যে বাবা মা এটা করে থাকে তাদের বাচ্চারাও করে। কাক নিয়ে গেছে, বাচ্চাটাও করতে চাই, সে খেলনা ছুঁড়ে মারে। আমার ছেলে আলহামদুলিল্লাহ, আমরা 9 তলায় থাকি,
9তলা বিল্ডিং এর উপরে, আমার ছেলে কখনোই খেলনা ছুঁড়ে মারেনি। কারণটা জানেন? আমি কখনোই তার সাথে এটা করিনি যে কাক নিয়ে গেছে। আপনি ভুল জিনিস শেখালে আপনার সন্তানও ভুল কাজটা করতে থাকবে। সবচেয়ে ভালো সঠিক কথাটা বলেন, সহজভাবে সহজভাবে উত্তরটা বলেন, যেটা সে বুঝতে পারবে। আমরা জানি বাচ্চারা অনেক কিছু বুঝতে পারে না, উত্তরটা সহজ করে বলেন। তবে উত্তরটা যদি না জানেন, সাহস করে আপনাকে এই কথাটা বলতে হবে যে আমি জানি না। তবে এখনকার দিনের বেশিরভাগ বাচ্চা কাছে সহজ উত্তরটাই সন্তুষ্ট হয় না। যদি ছেলেকে বলেন আমি জানি না, ছেলে তখন প্রশ্ন করবে, আব্বা কেন জানো না? এজন্য আমাদের হোমওয়ার্ক করতে হবে, আমাদেরকে উত্তর খুঁজে বের করতে হবে। আমরা শিখতে পারবো, সন্তানরাও শিখতে পারবে। তবে কখনো মিথ্যে বলবেন না, আপনার সন্তানকে মিথ্যে কথা শিখিয়ে বড় করবেন না। অন্য পণ্ডিতদের সাথেও আমার আলোচনা হয়েছে, তারা আমাকে উদাহরণ দেয়, দেখেন জাকির ভাই, আমরা জানি যে বেদ মূর্তি পূজার বিরুদ্ধে, মূর্তি পূজা করা ঠিক না। তবে ধরেন ক্লাস 1-এ মনটা পরিণত থাকে না, সে সময় মূর্তি পূজা করা যায়। তবে গ্র্যাজুয়েট হয়ে গেলে তখন মূর্তির প্রয়োজন হয় না। আমি তাদের বললাম, যদি একটা বাচ্চা কোন স্কুলে যায় ক্লাস 1-এ, কোন একটা সাবজেক্টের ক্ষেত্রে তার ভিত্তিটা শক্ত হতে হবে। যদি সেই সাবজেক্টে তার ভিত্তিটা শক্ত হয়, ভবিষ্যতে কাঠামোটাও শক্ত হবে। যদি ভিত্তি শক্ত না হয়, তাহলে কাঠামো শক্ত হবে না। যদি কোনো টিচার শেখায় ক্লাস 1-এ অঙ্কের ক্লাসে 2+2=4 হয়, এরপরে পড়বে ক্লাস 3, 4, 5, এভাবে স্কুল পাস করবে, এরপরে গ্র্যাজুয়েট হবে। তারপরে যদি সে অঙ্কের উপর পিএইচডিও করে, তারপরও 2+2 সবসময় 4ই হবে। সে হয়তো শিখবে ত্রিকোণমিতি, অ্যালজেব্রা, লগারিদম, তবে অঙ্কের মূল ভিত্তি যোগের ক্ষেত্রে 2+2 সেটা একই থাকবে। যদি সেই টিচার ভুল কিছু শেখায় 2+2=5 অথবা 2+2=6 ক্লাস 1-এ, সেক্ষেত্রে ছাত্র গ্র্যাজুয়েট হলে কি হবে? সেজন্য ভিত্তিটা অবশ্যই শক্ত হওয়া প্রয়োজন, মূল ভিত্তিটা সবসময় শক্ত হওয়া দরকার। এই বিশেষজ্ঞরা ভালো করে জানেন, তাদের ধর্মগ্রন্থ বেদের মূলনীতি হচ্ছে সর্বশক্ত ঈশ্বর সম্পর্কে, যে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। আপনার ঈশ্বরের মূর্তি বানাতে পারবেন না, এটাই মূলনীতি। আমি তাদের জিজ্ঞেস করব, যদি জানেন যে আপনার ধর্মের অনুসারীরা ভুল কাজ করছে, আপনার দায়িত্ব তাদের শুধরে দেয়া। যদি আপনার ছেলে বলে 2+2=5, আপনি চুপ করে থাকবেন? তখন কি বলবেন আরে না না আগে গ্র্যাজুয়েট হোক তখন বলবো 2+2=4, এভাবে বলবেন? আপনি তখন শুধরে দেবেন? গ্র্যাজুয়েট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না। আপনি যতটুকু ব্যাখ্যা করতে পারেন সেটা করেন। যদি তারা জানে যে বেদ মূর্তি পূজা করার বিরুদ্ধে, তাহলে লোকজনকে বলাটাও তাদের দায়িত্ব যে এটাই আমাদের ধর্মবিশ্বাসের মূলনীতি। এমনকি প্রাথমিক পর্যায়ে আপনারা মূর্তি ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। প্রশ্নটা হলো, সবাই যখন এক ঈশ্বরে বিশ্বাস করে, তাহলে মানুষ কেন ঈশ্বর আর ধর্মের নামে যুদ্ধ করে? ভাই প্রশ্ন করেছেন, যদি সব মানুষ, পৃথিবীর সব মানুষ অথবা বেশিরভাগ এক ঈশ্বরে বিশ্বাস করে, এক টাইপের ধর্মে বিশ্বাস করে, তাহলে এত লড়াই কেন? বিভিন্ন ধর্মের মধ্যে এত যুদ্ধ কেন? আমার জানা মতে কোনো ধর্মই একথা বলছে না যে বিনা প্রয়োজনে অন্য কারোর সাথে লড়াই করতে হবে। কোনো ধর্মই বলে না, হোক সেটা কোরআন অথবা বেদ অথবা বাইবেল, কোথাও এটা বলছে না। আর পবিত্র কোরআন বলছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 32, যদি কেউ অন্য কোনো মানুষকে হত্যা করে, সেটা যদি খুনের অপরাধ অথবা ধ্বংসাত্মক কাজের জন্য না হয়, তাহলে সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করলো। কোরআন এই কথা বলছেন যে কোনো মুসলিমকে মারা মানে মানুষ জাতিকে হত্যা করা। আপনি যে কোনো মানুষকে হত্যা করেন, সেটা যদি খুনের অপরাধ বা ধ্বংসাত্মক কাজের অপরাধ না হয়, তাহলে সে যেন সমগ্র মানব জাতিকেই হত্যা করলো। কোনো ধর্মই এই কথা বলছে না যে মানুষ বিনা কারণে একে অন্যের সাথে লড়াই করবে। যদি কেউ আপনার উপর অত্যাচার করে, তাহলে বেশিরভাগ ধর্মই বলছে সেই অত্যাচারীকে অবশ্যই প্রতিরোধ করতে হবে। কোরআনের কথা বলছে সূরা আনফাল, সূরা তাওবা। কেউ যদি আপনাকে তাড়িয়ে দেয় আপনার ঘর থেকে, আপনার বিশ্বাস থেকে, আপনার দেশ থেকে, তখন আত্মরক্ষার জন্য লড়াই করেন। গীতা এই কথা বলছে। পুরো যে ভগবদ গীতাটা, এটাকে বলা হয় বেদের অমৃত রস। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভিন্ন উপদেশ দিচ্ছেন, তুমি এখন সত্যের জন্য যুদ্ধ করবে। যদি তোমার বিপক্ষে লোক আত্মীয় স্বজন হয়, চিন্তা করো না, তারা ভুল পথে থাকলে তুমি লড়াই করবে। কোরআন বলছে সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 81, وقل جاء الحق وزاق الباطل ان الباطل كان زهوقا وننزل من القران ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين الا خسارا। যখন সত্য এসে মিথ্যের সামনে দাঁড়ায়, মিথ্যা বিলুপ্ত হয়, কারণ মিথ্যা তার প্রকৃতিগত কারণেই বিলুপ্ত হবে। কোরআন হচ্ছে
মুমিনদের জন্য আরোগ্য এবং রহমত অবতীর্ণ হয়েছে পর্যায়ক্রমে, কিন্তু যারা অবিশ্বাসী তাদের জন্য এটা শুধু ক্ষতি বৃদ্ধি করে। তাহলে কোনো ধর্মই লড়াই করতে বলছে না, যদি না সেটা আত্মরক্ষা হয়। এমনকি পুলিশও আত্মরক্ষার জন্য ডাকাতকে মেরে ফেলে, অপরাধীকে মেরে ফেলে। তবে স্বাভাবিক পরিস্থিতিতে আমাদের লড়াই করা উচিত না। তারপরেও আমরা জানি মানুষ লড়াই করে কেন, সেটাই আসল প্রশ্ন। আপনারা কি কারণটা জানেন? মানুষ আসলে লড়াই করে ক্ষমতার জন্য, বস্তুগত জিনিসের জন্য। পলিটিশিয়ানরা তারা ভোট চায়, তাই সে কি করে? সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেয়, রায়ট। তখন আপনি একটা পক্ষে চলে যাবেন, তারপর হিন্দুরা হিন্দুকে ভোট দেবে, মুসলিমরা মুসলিমকে। পলিটিক্স। যদি বিল্ডার একটা জমি চায়, দখল করতে পারছে না, সেখানে অনেক কুঁড়ে ঘর আছে, সে কি করবে? ধর্মকে উস্কে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবে, কুঁড়ে ঘরগুলো পুড়ে যাবে, তারপর বিল্ডার দখল করে বিল্ডিং বানাবে টাকার জন্য। এই লোকগুলো ক্ষমতার জন্য, বস্তুগত লাভ আর টাকার জন্য মানুষের ভেতরে দাঙ্গা বাঁধিয়ে দেয়। তা না হলে সাধারণ হিন্দু আর সাধারণ মুসলিমরা আলহামদুলিল্লাহ আমরা একে অন্যকে ভালোবাসি, আমরা অমুসলিম ভাইদের ভালোবাসি। আমাদের এই বোম্বে শহরে এমনকি দেশভাগের সময়ও সেরকম রায়ট হয়নি যেমনটা এখন দেখতে পাই। এগুলো কার করছে? পলিটিশিয়ানরা। পলিটিশিয়ানরা এগুলো করছে। এই সব কিছু ক্ষমতার জন্য, বস্তুগত লাভের জন্য। এমনিতে কোনো ধর্মই বলে না যে আমরা একে অন্যের সাথে লড়াই করব। আমরা জানি আমাদের মধ্যে সাদৃশ্য আছে, এটা আমরা জানি, আমাদের মধ্যে পার্থক্যও আছে। তবে একজন পলিটিশিয়ান সবার সামনে বলবে রামও খোদা, আল্লাহও খোদা, সবার সামনে, আর আড়ালে বসে রায়টের প্ল্যান করবে। আমরা এরকম মিথ্যা সেকুলারিজম বিশ্বাস করি না। মনে করেন দুজন লোক আছে, একজন লোক বলল 2 + 2 = 4, অন্য লোকটা বলল 2 + 2 = 5। তার মানে এই না যে দুটো কথাই সঠিক হবে। 2 + 2 = 4, আবার 2 + 2 = 5। কারণ আমি একজন দেশভক্ত সেকুলার মানুষ। কোথায় সেকুলার? এটা ভণ্ডামি। আমি সেখানে বলবো যে আপনি যে বললেন 2 + 2 = 4 এটাই সঠিক, আর 2 + 2 = 5 সেটা ভুল। তবে আমি লড়াই করব না, আমি আপনাকে সত্যিটা জানাবো, আপনার সাথে লড়াই করব না। কোরআনে একই কথা বলছে, সূরা কাফিরুন অধ্যায় 109 আয়াত 1 থেকে 6। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। তাদের বলো যারা বিশ্বাসকে ত্যাগ করে, আমি তার ইবাদত করি না যাকে তোমরা করো, আমি যার ইবাদত করি তোমরা তার করবে না, তোমরা যাকে চাও আমি তার ইবাদত করব না, তোমরাও তার ইবাদত করবে না যাকে আমি ইবাদত করি। তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার। আমি তার কাছে সত্যিটা বলবো, ভাই মূর্তি পূজা করবেন না, ভুল ঈশ্বরের উপাসনা করবেন না, তারপর যদি করেন لكم دينكم ولي دين। তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। পবিত্র কোরআন বলছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 256, لا إكراه في الدين। দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই, সত্যপথ ভ্রান্তপথ থেকে সুস্পষ্ট। যদি তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত ধরো, তিনি তোমাকে নিয়ে আসবেন অন্ধকার থেকে আলোতে, আর যদি শয়তানের হাত ধরো সে তোমাকে নিয়ে যাবে আলো থেকে অন্ধকারে। এখন তুমি ঠিক করো। কিন্তু কোনো ধর্মই বলছে না যে একে অন্যের সাথে লড়াই করবে বিনা কারণে। আশা করি উত্তরটা পেয়েছেন।